প্রথমেই সবার কাছে একটা প্রশ্ন রাখছি। এই শীতে চালের রুটির সাথে কিসের মাংস খেতে সবচেয়ে মজা লাগে বলুন তো? আমার তো মনে হয় সবাই এক বাক্যেই উত্তর দিচ্ছেন হাঁসের মাংস। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আজ শীত স্পেশাল নারকেল দুধে হাঁসের মাংস ভুনা রেসিপি শেয়ার করব। শুধু হাঁসের মাংস না, যে কোনো মাংসই এই শীতে ভালো লাগে। তবে সব সিজনেরই একটা স্পেশাল খাবার থাকে, আর সেই শীত স্পেশাল হাঁসের মাংসের রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আজ আমি প্যাকেট করা হালাল হাঁসের মাংসটা ইউজ করব। দেশের বাইরে এটাই সহজলভ্য। এখানে প্রায় 2 কেজি পরিমাণ হাঁসের মাংস আছে। এবার এটাকে আমি টুকরা করে নিয়েছি। টুকরাগুলোকে আমি একটু বড় করেই কেটেছি। আপনি আপনার পছন্দ মতো টুকরা করে নেবেন। এই নারকেল দুধের হাঁসের মাংস ভুনা রেসিপির অনেক দিন ধরেই রিকোয়েস্ট ছিল। আমি হাঁসের মাংসের চামড়াটা সহই রান্না করব। শীতের সময় হাঁসের চামড়াতে প্রচুর চর্বি জমা হয়, যে কারণে মাংসটা খুবই সুস্বাদু হয়। আপনি যদি চামড়া ছাড়া রান্না করেন তাহলে সেই আসল টেস্টটা পাবেন না। আমার হাঁসটাতে কোনো লোম ছিল না। যদি আপনাদেরটাতে লোম থাকে তাহলে আলতোভাবে পুড়িয়ে নেবেন। এবার শুরু করব রান্নার প্রসেস। প্রথমেই একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিব। এর থেকে বেশি তেল দেওয়া যাবে না, কারণ হাঁস থেকেও তেল বের হবে। যেহেতু আমি হাঁসটা চামড়া ও চর্বি সহ রান্না করব। এবার এতে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিব। যখনই দেখব হালকা নরম হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, লং এবং এলাচি দিয়ে কিছুটা সময় ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার মাংসে অ্যাড হবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও 2-1 মিনিট ভেজে নিব এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা, যা আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এটা একটু ঝালঝাল হলে ভালো হয়। সেই সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। হলুদ আর মরিচের গুঁড়া সরাসরি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। আবারও সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষাতে কষাতে যখনই দেখব মশলা থেকে তেলটা আলাদা হওয়া শুরু করেছে, তখনই দিয়ে দিব কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংস। এবার মাংস আর মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বের হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিলে একটা সুবিধা যে হাঁসের মাংসে যে একটা স্মেল থাকে তা আর থাকে না। আর এই কষানোর ফলে মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। প্রায় 7 থেকে 8 মিনিট কষানোর পর লক্ষ্য করলেই দেখতে পাবেন যে অনেক তেল বের হয়েছে। এই পর্যায়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনি আপনার আন্দাজ অনুযায়ী হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিব কলিজা গলা মাথা। এবার চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 40 মিনিট পর। এই সময়ের মধ্যে আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। এই সময়ে দেখা যাবে মাংসে খানিকটা পানি রয়েছে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই করে দিব এবং রান্না করব আরও 5 মিনিট। 5 থেকে 6 মিনিট পর দিয়ে দিব 8 থেকে 10টা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস নারকেলের দুধ। আমি টিনে থাকা নারকেলের দুধ ইউজ করেছি। আমি এখানে 1 কাপ নারকেলের দুধ ইউজ করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট, যেন কাঁচামরিচের সুগন্ধটা মাংসের ভিতরে ঢুকতে পারে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিব। এই পর্যায়ে ঝোলটা একটু বেশি দেখাবে।
এটা আরও 10 মিনিট রান্না করব, যতক্ষণ না পর্যন্ত নারকেলের দুধটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে। রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। সেই সাথে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। এটা শেষের দিকে দিলে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে থাকে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 2 থেকে 3 মিনিট। এই সময়ের মধ্যেই গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। আমি কাঁটা চামচ ইউজ করে চেক করে নিয়েছি যে মাংসটা সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, সেই সাথে দারুণ সুগন্ধি ও টেস্টিও হয়েছে। চুলাটা বন্ধ করে দেব। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার শীতকালে নারকেল দুধে হাঁসের মাংস ভুনা। যারা এখনও এই শীতে হাঁসের মাংস ভুনা ট্রাই করেননি তাদের বলবো অন্তত একবার হলেও রান্নাটা করে দেখুন। হাঁসের মাংসটা এই প্রসেসে রান্না করলে যারা পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটে। নারকেল দুধে হাঁসের মাংস ভুনা আপনি রুটি, পরোটা, ছিটা রুটি, সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই অনেক মজা লাগবে। আজ আমি সার্ভ করেছিলাম খিচুড়ির সাথে। হাঁসের মাংসটা পরিবেশন করা হয়ে গেলে এতে একটু বাদাম কুচি ও পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। এটা একদমই অপশনাল। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।